কিন্তু জটিলতা তো রয়েছে, যেমন 44 ক্লাব। তামিম ইকবালের প্রসঙ্গ এখানে আসছে যে তামিম ইকবাল প্রথমে ছিলেন এই ক্লাবগুলোর সঙ্গে, পরবর্তীতে তিনি চান যে খেলোয়াড়দের খেলা নিয়ে কথা এবং সেটার পক্ষেও তিনি আছেন। ওভারঅল আমরা দেখলাম সবশেষ ফাহিম সিনারা কিংবা আবাহনী মোহামেডানের প্রতিনিধিরা তারা কথা বললেন এবং তাদের যে একটা আধিপত্য থাকা উচিত এই বিষয়ে তারা সেটা প্রকাশ করেছেন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন 44 ক্লাব কেন, 4টা ক্লাব হলেও তাদের প্রতিবাদ করার মানে অধিকার আছে। আপনারা মনেই করতে পারেন ক্রিকেট বোর্ডে এই নির্বাচনটাকে তারা আপনারা ঠিকভাবে হয়েছে বলে আপনি মনে করছেন না, আপনি প্রতিবাদও করতে পারেন, কিন্তু প্রশ্ন এখানে অনেক থেকে যায়। আপনি চিন্তা করেন বাংলাদেশে গত 15-16 বছরে ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে কিভাবে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এবং আপনি কি থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছিল 5 লক্ষ টাকা এন্ট্রি ফি করে। একটা ক্রিকেটার 4 বলে 92 রানের প্রতিবাদ করেছিলেন, সেই ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছে, তার ক্লাবকে নিষিদ্ধ করা হয়েছে। তখন তো কোনো ক্লাব এগিয়ে আসেনি, কখন তো কোনো ক্লাবগুলো একজোট হয়ে বলেনি যে আমরা আসলে এর প্রতিবাদ করছি, আমরা ক্রিকেট খেলবো না। ওই 16 বছরে কোনো ক্লাবকে আমরা প্রতিবাদ করতে দেখিনি কেন? তখন কি এর থেকে অবস্থা ভালো ছিল? আপনি তো ক্রিকেটটাকে বন্ধ করেননি তখন। এখন কেন আপনি ক্রিকেটকে জিম্মি করছেন? আপনি প্রতিবাদ করছেন, ঠিক আছে, আপনি একসময় বলেছিলেন বিসিবি ঘেরাও করবেন, করেন বিসিবি ঘেরাও, কোনো সমস্যা নেই। আপনি আইন আদালতে গিয়েছেন, আপনি আদালতে যান, কিন্তু ক্রিকেট কেন জিম্মি হবে? আমার সাংবাদিকতা ধরেন কোনো সমস্যা হচ্ছে বা ডাক্তারদের সমস্যা, ডাক্তাররা ডাক্তারি প্র্যাকটিস বন্ধ করে দেবে? এটা কি অ্যাবসার্ড একটা বিষয়। কারণ ক্রিকেটের সাথেই তো সবকিছু। ক্রিকেটের সাথে আপনি একদিকে বলছেন ক্রিকেটের সাথে, হ্যাঁ আপনি আদালতে যান, আপনি বিসিবি ঘেরাও করুন, আপনার যত রকম পদক্ষেপ আছে আপনি গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ক্রিকেট বন্ধ করছেন কেন? এতই যদি প্রতিবাদী হয়ে থাকেন এই মানুষগুলো, আগে তো দেখতাম এরা নাজমুল হাসান পাপনের বোর্ডেই ছিলেন, অর্থাৎ কোনো না কোনোভাবে সুবিধা ভোগ করে যে প্রিমিয়ার লিগে বলে দেওয়া হয়তো তুমি 49 বেশি রান করতে পারবে না, কে ফার্স্ট ডিভিশনে উঠবে, কে সেকেন্ড ডিভিশনে উঠবে, কে প্রিমিয়ার লিগ খেলবে, সব ঠিকঠাক করা হতো। তখন তো আপনি প্রতিবাদ করেননি, তখন তো একজোট হওয়ার কথা ছিল। আপনি চিন্তা করেন আজকে যে বিষয়টা নিয়ে সংকট তৈরি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ড, আমি একবার এই টক শোতে আমাদের 8টা শোতেই বলেছিলাম যে এই সমস্যা পরবর্তীতে একটি রাজনৈতিক সরকার আসবে, আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারটা জানি, সেহেতু এই 6 মাসের জন্য ইলেকশন না করে একটা অ্যাডহক কমিটি করা হোক, পরবর্তীতে যারা আসবে নির্বাচিত সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। এটার পরে ঠিক পরের দিনই সমুদ্রে 43 ক্লাবের 44 ক্লাবের একটা সংগঠন তৈরি হয়েছে এবং তারা প্রতিবাদ করে বলেছিল না এটা অসাংবিধানিক বিষয় হবে, অ্যাডহক কমিটি করার এটা ঠিক না। আমরা কিন্তু তখন বলেছিলাম এই সংকটটা ভেবেই যে ক্রিকেটে এই সমস্যাটা হবে, আপনি যেভাবেই নির্বাচন করুন না কেন এই সমস্যাটা হবে, পরবর্তী সরকার সেটাকে নাও মানতে পারে। কেন তখন আপনি মানলেন না? মানে যখন আপনার সুবিধায় সব কিছু যাবে তাহলে সব ঠিকঠাক, যখন আপনার সুবিধায় সব কিছু যাবে না তখন আপনি বলবেন যে সব কিছু ভুল, ঠিক পথে হয়নি। এটা বাংলাদেশে ক্রিকেটকে জিম্মি করা হচ্ছে এই জায়গা থেকে, এবং ক্রিকেটাররা এর সাথে যুক্ত অনেকে আছেন, প্রেস কনফারেন্সের সময় তারা থাকছেন। এটা একটা বাংলাদেশের ক্রিকেটের সব থেকে দুর্ভাগ্যের একটা বিষয় যে ক্রিকেটারকে মাঝখানে বসে আপনি ক্রিকেটকে বন্ধ করার ঘোষণা দিচ্ছেন। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।